আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি অনেক দিন ধরেই ম্যাকআউটে যারা ফার্স্ট সেমিস্টারে এমবিএতে অ্যাডমিশন নিয়েছে এই বছর 2025-এ, তাদেরকে আমি বহু আগে থেকেই ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমরা এমবিএ ফার্স্ট সেমিস্টারটা কিন্তু অনেক আগে থেকে পড়ো, কলেজ খোলার আগে থেকেই পড়ো। যারা ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট নয় তাদের তো হাতে সময়ও ছিল যে তারা আগে থেকে পড়তে পারতো, এবং যারা ফাইনাল ইয়ার ক্যান্ডিডেটও তাদেরকেও পরীক্ষা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি কিন্তু পড়ার কথা বলেছিলাম। আর ফাইনাল ইয়ারের পরীক্ষাগুলো মোটামুটি অনেকেরই এপ্রিলের লাস্ট বা মেতে শেষ হয়ে গেছিলো। কিন্তু তারপরেও যারা সিরিয়াস হয়নি বা ভেবেছেন যে কলেজ খুললে কলেজ গিয়ে আমি ব্যবস্থা করব, এখন তারা চোখে সর্ষে ফুল দেখবে কলেজ গিয়ে। কারণ অলরেডি আগস্ট প্রায় শেষ হয়ে গেল। আজকে বলতে গেলে 26শে আগস্ট। আগস্টের আর 5 দিন আছে, 27, 28, 29, 30, 31। তা আগস্টে আপনি ছেড়েই দিন। এবার সেপ্টেম্বর মাসের সবথেকে যেটা বড় গল্প, যে সেপ্টেম্বর মাসে আমাদের প্রচুর অকেশান। অলরেডি কালকে 27 তারিখ আমাদের গণেশ চতুর্দশী শুরু হয়ে যাচ্ছে গণেশ পুজো দিয়ে, এবং তারপর সেপ্টেম্বর মাসে অনেকগুলো অকেশান আছে। সেপ্টেম্বর মাসে আপনার বিশ্বকর্মা পুজো, তারপর মহালয়া, বোধহয় 20-21 তারিখই মহালয়া হয়ে যাচ্ছে। তারপরই মহালয়া থেকেই মোটামুটি একটা পুজোর স্টার্ট আপ শুরু হয়ে যায়। এখন মহালয়া হয়ে গেলেই এখন কিন্তু সব ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। কাজেই আপনি সেপ্টেম্বরের প্রথম 10-12 দিন যদি বাদ দিয়ে দেন, তারপর কিন্তু সেপ্টেম্বরে অন্তত 1 থেকে 15-16 তারিখ অবধি হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো পড়লেও পড়বে। তারপর মোটামুটি 18-19 তারিখ থেকে কিন্তু স্টুডেন্ট আর পড়বে না। সে কিন্তু এই মহালয়ার আবহ, বিশ্বকর্মা পুজো এইসব নিয়ে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই মেতে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই মাথাটা কিন্তু থাকবে দেখবেন ভাইফোঁটা অবধি মিনিমাম। কাজেই একটা লং স্প্যান, মানে সেপ্টেম্বরের পুরো প্রায় 15 দিন এবং অক্টোবরেরও প্রায় 10-12 দিন, অন্তত আপনি ধরে রাখতে পারেন 20, 22, 25 দিন গেল। তাহলে হিসেব করে দেখুন, এই সেপ্টেম্বর মাসের 15 দিন আর বড়জোর অক্টোবর মাসের 15 দিন পাবে, 15-15, 30 দিন, নভেম্বর ডিসেম্বর মানে আরও 30-30, 90 দিন। যদি জানুয়ারির ফার্স্ট উইকেও পরীক্ষা হয়, আমি ধরে নিই আগের বছর যেমন হয়েছিল ফার্স্ট সেমিস্টারের এক্সাম, তাহলে এমবিএ ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারে এই 2025 সালের মাত্র 90 দিন বাকি আছে। এবং এই যা সিলেবাস, আমি আগেও বলেছি যে এই সিলেবাস 4 মাসেও কিছুই হয় না, তো 3 মাস তো ছেড়েই দিন। 3 মাসে এই সিলেবাসের বড়জোর 25%-30% কভার করতে পারবে স্টুডেন্টরা, বিশেষ করে স্ট্যাট ইকোনমিক্সের যে পেপারটা আছে। কারণ ইকোনমিক্সের ভেতর মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স একটা হিউজ সিলেবাস, এবং স্ট্যাটের ভেতরে একটা সাংঘাতিক সিলেবাস। স্ট্যাটিস্টিক্স 1, তারপর স্ট্যাটিস্টিক্স 2তে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, হাইপোথিসিস, অ্যানোভা, তারপর আর রিসার্চ মেথোডোলজি। তো একটা বিশাল সিলেবাস। এই সিলেবাস কখনোই 3 মাসের কমও নয়, সে কলেজ থেকে হলেও নয়, কোনো জায়গা থেকে হলেও নয়। এবং আমার যারা স্টুডেন্ট আছে, যারা এপ্রিল মে থেকে ক্লাস করছে, তাদের ডেলি প্রায় ক্লাস হয়, মানে সপ্তাহে 6 দিন অন্তত হয় ক্লাস। তো তাদের করেই তারা হিমশিম খাচ্ছে। আমরা স্টিল স্টুডেন্ট পড়াচ্ছি এবং আমাদের এখানে প্রায় ডেলি ক্লাস হচ্ছে। তো ডেলি ক্লাস করেই আমাদের মানে সাংঘাতিক অবস্থা, মানে সেই সিলেবাস মোটামুটি অন্তত 60-70% মানে কভার করতেই গলদঘর্ম অবস্থা, রোজ ক্লাস নিতে হচ্ছে। তার মানে সিলেবাসের লোডটা কতখানি। তো এবার যারা বিশেষ করে আর্টস থেকে এমবিএতে ফার্স্ট সেমিস্টারে এসেছে, যারা এখনও চোখ খোলেনি, তাদের সাপ্লির চান্স 90%। 90% চান্স সাপ্লি, 10% পাস করার, অন্তত ইকোস্ট্যাটে যাবে। আর অ্যাকাউন্টসটাও একটা ডেঞ্জার পেপার, যাদের অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড নেই তাদের পক্ষে কিন্তু অ্যাকাউন্টসেও কিছু স্টুডেন্ট কিন্তু সাপ্লি খাবে। তবে বেশি সাপ্লিটা ইকোনমিক্স স্ট্যাটেই হয় প্রত্যেক বছর। এটাই ট্রেন্ড যে ইকোনমিক্স এবং স্ট্যাটে সাপ্লি হয়। কোনো বার যদি ইকোনমিক্স প্রশ্নটা খুব সোজা হয়ে যায়, কোনোভাবে হয়তো একটু বেঁচে যায়, আদারওয়াইজ একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে স্ট্যাট ইকোনমিক্সে তারা কিন্তু অনেকেই মুখ থুবড়ে পড়ে এটা। আর এখন ম্যাকআউটের কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেক টাফ হয়ে গেছে, এখন ইনভিজিলেশন অনেক টাফ। এখন ব্যাপারটা মোটেই এত ইজি হবে না ইনভিজিলেশন প্রসেসে। কাজেই আমি স্টুডেন্টদের ভালোর জন্য বহুবারই বলেছি যে তোমরা কোনো প্রফেশনাল লোকের গাইড আগে থেকে নাও, কলেজ খোলার আগে থেকে। এখনও কিছু কলেজ আমি শুনেছি খোলেনি, হয়তো সেপ্টেম্বর থেকে খুলবে, এরকমই কিছু কিছু 2-3টে কলেজের কথা শুনেছি, আর কিছু কিছু কলেজ খুলেছে। তো যারা এতদিন কলেজের ভরসায় ছিলেন, এই 3 মাসে কলেজ কেন ভগবান এলেও আপনাকে সিলেবাস 50%ও করাতে পারবে না। খুব মেরে কেটে হলে 3 মাসে হয়তো 40% হলেও হতে পারে, এবং সেটা দিয়ে ওই ঠ্যাক না দিয়ে পাস, তাও পাসের কোনো গ্যারান্টি দেওয়া যায় না এই পেপারগুলো। তো এটা স্টুডেন্টের পুরোপুরি এবং গার্জেনদের গাফিলতি যে তারা আগে থেকে ওয়াকিবহল হয়নি। এবং আমরা
ভিডিওগুলো এটা নতুন আজকের ভিডিও না, বহুবার বলেছি, বহুবার ভিডিও আমরা দিয়েছি এই ব্যাপারে যে এমবিএ ফার্স্ট সেমিস্টার কিন্তু একটা সাপ্লি ট্রেন্ড স্ট্যাটিকোতে কিন্তু এই কারণে সময় কমের জন্যই এত সাপ্লি হয়। এবং যেহেতু এই ইকো আর স্ট্যাটে কোনো বানাবার জায়গা নেই, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, এখানে কোনো গল্প লেখার জায়গা নেই, এখানে গ্রাফ, ডেরিভেশন, থিওরি সবই করতে হবে, সামসও করতে হবে ইকোনমিক্স, এবং স্ট্যাটের কথা তো ছেড়েই দাও। তো এখন ব্যাপারটা হচ্ছে ওই বললাম তো, যে এখন হচ্ছে ক্যান্সারের যারা এখন সবে ধরছে তাদের অবস্থাটা অনেকটাই এরকমের মতো যে ক্যান্সারের লাস্ট স্টেজ, মানে আমি আর বাঁচবো না, তো এইরকম ব্যাপারটা হয়ে গেছে ক্যান্সারের লাস্ট স্টেজের মতো, যে এখন আর কিছু করার নেই, কারণ করতে গেলে আগেই ব্যবস্থা করতে হতো, এখন আর করে কিছু লাভ নেই। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দুয়ারে এক্সাম তো এসে গেছে, আর 90 দিন বাকি। নমস্কার।